নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিমান দুর্ঘটনা, সেই আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার একটি ছবি সম্বন্ধে কিছু আমার মনের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই ভারাক্রান্ত হৃদয়ে একটা ছবি দেখে আরও ভারাক্রান্ত হলো। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়া ছুঁড়ে অনেক ছবি ছড়িয়ে পড়েছে। একটি ছবি তার মধ্যে হলো মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত আধপোড়া টাকা। 500 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল জ্বলন্ত ছাই হয়ে মিশে গেছে ঘাসে। আধপোড়া পাসপোর্ট, শতচ্ছিন্ন পরিচয়পত্র, অচেনা মুখগুলোর ছবি, কিছু হাহাকার মাখা দলিল, সব মিলে মিশে একটা গভীর আর্তনাদ। এক মুহূর্তে সব থেমে গেল। যে টাকাকে ঘিরে এত আকুলতা, যে টাকাকে ঘিরে এত যুদ্ধ, তা আজ নিস্তব্ধ, নিঃশব্দ, জ্বলে পুড়ে ধূসর। কি নিঃসঙ্গ সে মৃত্যু, কি নির্মম সে পরিণতি। আমরা প্রতিদিন টাকার জন্যে ছুটে চলি। কেউ ঘুম ভেঙে প্রথম ট্রেনটা ধরেন, কেউ রাত জেগে ফাইলটাকে সাজান, কেউ নিজের আনন্দগুলোকে বন্ধক রেখে দিয়ে ভবিষ্যতের সুরক্ষায় বিনিয়োগ করেন। কেউ ভালোবাসাকে সময় দিতে পারেন না, কেউ ছেলেমেয়ের মুখের থেকে হাসিটাকে ছিনিয়ে নিয়ে স্ট্যাটাসের জন্যে এগিয়ে যায়, কেউ সম্পর্কের উপর ফেলে দেয় হিসাবের ছায়া। জীবনের প্রতিটি বাঁকে আমরা ভাবি আরও একটু পেলে হয়তো জীবনটা আরও পূর্ণ হবে, অথচ সেই পূর্ণতা ছোঁয়ার আগেই আমাদের থামিয়ে দেয় সময়ের গাড়ি। সত্যি কথা বলতে কি জানেন, আমরা যত টাকা জমাই, জীবন কিন্তু ততটা সময় দেয় না সেই টাকাগুলোকে ছুঁয়ে দেখার। কেউ যেতে পারেন না সেই পাহাড়ে যেখানে বলেছিলেন একদিন যাব। কেউ হাতে তুলতে পারেন না সেই প্রিয় খাবারের প্লেট, কারণ আজ ডায়েট। কেউ সাহস পায় না মনের মানুষটাকে বলতে, অনেকেই পারেন না তার মনের মানুষটাকে বলতে ভালোবাসি তোমাকে। আহমেদাবাদের সেই পোড়া নোটগুলো যেন সেই না বলা কথাগুলোর গোপন এক একটা চিঠি, যা আগুনের আঁচে আজ চিরতরে নিশ্চিহ্ন। আসলে কি জানেন তো, জীবনের আসল সম্পদটা কি বলুন তো? জীবনের আসল সম্পদ কি টাকা? না 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 না, জীবনের আসল সম্পদ ভালোবাসা। অনেকেই ভাবেন যে আমি যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকবো তখন আমি কি ভাববো। আচ্ছা বলুন তো, আইসিইউতে শুয়ে থাকা একটা মানুষ কি ভাবেন যে আরও একটা প্রজেক্ট নিতাম? না, ভাবেন না। তিনি ভাবেন শেষবারের মতো যদি মায়ের মুখটা একবার দেখতে পেতাম। আসলে কি জানেন তো, টাকা দিয়ে মানুষ কেনা যায়, জীবন কেনা যায় না। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ঘর কেনা যায় না। টাকা দিয়ে জামা জমি এসব কেনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। টাকায় সুরক্ষা মেলে, কিন্তু সম্পর্ক একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তাই আজ এখানেই একটু থেমে গিয়ে একটু জোরে নিঃশ্বাস নিন, বুক ভরে নিঃশ্বাস নিন, খেয়ে ফেলুন
আপনার প্রিয় খাবারটা, ভুলে যান ওই সব ক্যালোরির হিসাব। ফোন করে একবার মাকে বলুন, মা গো, আমি তোমাকে বড্ড ভালোবাসি মা। ফোন করে একবার বাবাকে বলুন, বাবা বাবা, তুমি ছাড়া কিছুই হতো না আমার। কিংবা পুরনো কোনো ছোটবেলার বন্ধুকে টেক্সট করুন, বন্ধু তুই ছিলি বলেই পারলাম। আর যদি আপনি প্রেমেতে থাকেন, তাহলে প্রেমিককে বলুন বা প্রেমিকাকে বলুন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। হয়তো, কেন বলছেন, হয়তো আগামী সেকেন্ডটাই আপনার জীবনের শেষ সেকেন্ড, কে জানে। আহমেদাবাদের সেই ছাই হয়ে যাওয়া টাকাগুলো, সেই অন্ধকারে ঢেকে যাওয়া যাত্রাপথ আমাদের সামনে রেখে গেল একটা কঠিন প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, শেষে কি থেকে যায় বলুন তো? শেষে কি থেকে যায়? টাকা নয়, থেকে যায় মানুষ, মানুষের সম্পর্ক, মানুষের ভালোবাসা। তাই প্রাণ খুলে বাঁচুন, সর্বস্ব দিয়ে ভালোবাসায় বাঁচুন। আর দুঃখ পেলে একটুখানি কেঁদে নিয়ে মাকে বলুন, মা গো, আমি তোমাকে বড্ড ভালোবাসি মা। কিংবা বাবাকে বলুন, বাবা তুমি ছাড়া আজ আমি হতে পারতাম না বাবা, তুমি ছিলে বলেই আজ আমি এইখানে এসেছি। আর যদি আপনার হাসতে ইচ্ছে করে, তাহলে মন খুলে হাসুন। এইভাবে হাসতে হাসতে নিজের জীবনের প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরুন। এইভাবে হাসতে হাসতে নিজের প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে বলুন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ গো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। কেন বলছি জানেন? কারণ মৃত্যু তোমার খবর দিয়ে আসে না, এটা মনে রাখবেন, মৃত্যু হঠাৎই চলে আসে। নমস্কার, ভালো থাকবেন।